হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ডিসি মোটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল রিলেটেড যে প্রবলেমগুলো আছে, এর আগে আমি প্রায় 18টা প্রবলেম সলভ করেছি, সেই ভিডিওগুলো অবশ্যই কাইন্ডলি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, অনেক বড় একটা কোশ্চেন দেয়া আছে, তো আমি এটাতে যে কাজ করব যে স্টেপ বাই স্টেপ আমি অ্যানালাইসিস করার চেষ্টা করব। তো তার জন্য আমি দেখুন ফার্স্টে একটা ফিল্ড সার্কিট আমি আগে আঁকিয়ে নিচ্ছি, মানে ইকুইভ্যালেন্ট সার্কিট বেসিক্যালি আমি আঁকাবো। ফিল্ড সার্কিটে আমার দিছে 500 ওহম, হোয়াট এভার, এটা 500 ওহম আমি দিয়ে দিচ্ছি। তো প্রথম আমি সার্কিটটা আঁকাচ্ছি হচ্ছে ইনিশিয়াল কেসের জন্য, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা অনুযায়ী আমাদের যে সার্কিটটা হওয়া উচিত সেই সার্কিটটা আমি আঁকানোর চেষ্টা করছি। তাহলে দেখুন আমার আর্মেচার রেজিস্ট্যান্সটা কত দিচ্ছে। দেখুন শুরুতে আমার আর্মেচার রেজিস্ট্যান্সটা দিয়েছে 1.2, এই যে আর্মেচার 1.2, তাহলে এখানে 1.2 দিয়ে দিচ্ছি। এবং এটার জন্য আমাদের টার্মিনাল ভোল্টেজ দেখুন দিয়ে দিছে, টার্মিনাল ভোল্টেজ এই যে বাই ডিফল্ট এখানে যে ভ্যালুটা দেয় এটা অলওয়েজ আমি বলেছি টার্মিনাল ভোল্টেজ। সো এটা 500 ভোল্ট, কোনো সমস্যা নাই। তাইলে এখন আমার কি দেয়া আছে আর কি ডাটা দেয়া আছে দেখুন, আমি সিম্পলি এটা 500 ভোল্ট আর এটা 500 ওহম, মানে নিঃসন্দেহে এদিক দিয়ে আমার 500 ডিভাইডেড বাই এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ 500, তাহলে কারেন্ট অবশ্যই হবে ভোল্টেজ বাই রেজিস্টর, ওহমস ল সিম্পলি 500 বাই 500 মানে 1 অ্যাম্পিয়ার। ফাইন। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া সেটা একটু দেখি। আমাদের বলছে দ্য কারেন্ট টেকেন ইজ 4 অ্যাম্পিয়ার প্রথম কেসে, এটা নো লোডে, ঠিক আছে, অর্থাৎ নো লোডের জন্য আমি সার্কিটটা আঁকাচ্ছি। তো এই কারেন্ট টেকেন আমি কিন্তু অলওয়েজ বলেছি, প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে এটা মানে হচ্ছে অলওয়েজ টার্মিনাল থেকে আমাদের যে কারেন্টটা ইনপুট নিবে সেই কারেন্টটা হচ্ছে এটা, ঠিক আছে। দ্যাট মিনস এটা বাই ডিফল্ট হচ্ছে আমার কত, 4 অ্যাম্পিয়ার। এখানে 4 অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে গেল, তাহলে বাদ বাকি অ্যাম্পিয়ারটা এদিক দিয়ে বাইপাস, মানে 1 অ্যাম্পিয়ার এদিক দিয়ে বাইপাস হয়েছে, তাহলে বাদ বাকি কারেন্টটা আর্মেচারের ভিতর দিয়ে ফ্লো করবে। তাহলে 4 থেকে 1 বাদ দিলে জাস্ট 3 অ্যাম্পিয়ার এদিক দিয়ে যাবে। একদম মুখে মুখে আমরা হিসাব করে ফেলতে পারলাম। এখন এই ডাটাকে ইউজ করে আমরা ইবিটা হিসাব করব, ইবি নট আর কি, ঠিক আছে। তাহলে ইবি নটটা আমাদের কত আসে সেটা একটু দেখি। তো আমি এ নাম্বার থেকে কাজ শুরু করতেছি, এ নাম্বারের সলিউশন আগে করতেছি। দেখুন ইবি নট ইজ ইকুয়াল টু আমার আসতেছে জাস্ট সিম্পলি 500 থেকে জাস্ট মাইনাস হবে কত, 500 মাইনাস 3 ইন্টু 1.2, সিম্পল 3 ইন্টু 1.2। তো এটাকে হিসাব করলে আমাদের কত হয় সেটা একটু দেখি, ক্যালকুলেটর ইউজ করতেছি। 500 মাইনাস 3 ইন্টু 1.2 আমার আসতেছে 496.4 ভোল্ট, হোয়াট এভার। 496.4 ভোল্ট ইবি, ইবি নটটা হয়ে গেল। তো এবার আমরা দেখবো হচ্ছে লোডেড কন্ডিশনে, ঠিক আছে। এই যে এ নাম্বারের জন্য রেজিস্ট্যান্স অফ 2.3 ওহম ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য আর্মেচার, বুঝুন বিষয়টা, ঠিক আছে। তো এটার জন্য আমাদের ইবি ওয়ানটা আমার কত হবে সেটা একটু হিসাব করে দিচ্ছি আমরা। তাহলে আমার টার্মিনাল ভোল্টেজ তো ফিক্স, কোথাও বলে নাই টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ হবে। সো এটাকে 500 ভোল্ট ছিল, 500 ভোল্টই আমার ধরতে হবে। এবার আসুন আর্মেচার কারেন্ট, তো আর্মেচার কারেন্টও কিন্তু চেঞ্জ হবে। এখানে বলে দিচ্ছে 26 অ্যাম্পিয়ার, বাট এটাকে যদি 26 অ্যাম্পিয়ার লেখেন ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, কারণ 26 অ্যাম্পিয়ার কিন্তু এটা বলছে হইলো ড্রন ফ্রম দি সাপ্লাই, বা বাই ডিফল্ট হিসেবে বললেও এটা যদি আর্মেচার উল্লেখ না করে দেয় এটাকে কখনোই আমরা আর্মেচার কারেন্ট বলতে পারবো না। সো এটা আসলে ইনপুট থেকে 26 অ্যাম্পিয়ার আসতেছে, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এদিক দিয়ে 5 অ্যাম্পিয়ার যাবে। এদিক দিয়ে ফিল্ড কারেন্ট একই থাকার কারণ কি, কারণ কোথাও বলে না ফিল্ড ফ্লাক্স চেঞ্জ হবে বা রেজিস্টর এখানে এক্সট্রা অ্যাড করা হয়েছে। সো টার্মিনাল ভোল্টেজ দেখুন আগের মতোই 500 ভোল্ট পাচ্ছে, সো 1 অ্যাম্পিয়ারে ফ্লো করবে। তাহলে 26 অ্যাম্পিয়ার মূল কারেন্ট আর এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার, তাহলে এদিক দিয়ে অবভিয়াসলি যাবে 25 অ্যাম্পিয়ার, তাহলে এখানে আমি 25 দিয়ে দিব। আর আমার রেজিস্টরটা কত হবে দেখুন, আগের 1.2 ছিলই, তার সাথে আমার সিরিজে অ্যাড করা হয়েছে কত আর্মেচারের সাথে, 2.3 ওহম, এই যে এখানে বলে দিচ্ছে 2.3 ওহম। সো আমাদের এইটার সাথে 2.3 যোগ করে দিব, তাহলে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা এখানে দিয়ে দিব।
দেখি আমার কত আসে। 500 মাইনাস 25 ইন্টু 1.2 প্লাস 2.3, ভ্যালুটা আসতেছে 412.5 ভোল্ট। 412.5 ভোল্ট, ঠিক আছে। দেন আমাদের কি, দেন আমাদের এ নাম্বার কোশ্চেনের জন্য দেখুন আমাদের চাইছে হলো এস্টিমেট দ্য স্পিড, অর্থাৎ এই অবস্থায় স্পিডটা কত হবে। তাহলে প্রথম অবস্থায় এন নট অবস্থায় মনে হয় নো লোডে আমাদের স্পিডটা কত দেয়া আছে কোশ্চেনে নো লোডের স্পিডটা দিয়ে দিছে আমার 1000 আরপিএম। তাহলে এইটার মতোই লিখলাম 1000 আরপিএম। আমার বের করতে হবে এই অবস্থার স্পিড, এই ইবি ওয়ান অবস্থার স্পিড। তাহলে এন ওয়ান ইজ ইকুয়াল টু ওয়াট। আর ফ্লাক্সের কথা কি এ নাম্বারে কোনো কিছু বলছে? কোনো কিছুই কিন্তু বলে নাই। সো ইবি ইজ প্রপোর্শনাল টু এন থেকে আমরা জাস্ট এনটা, এই এনটাকে হিসাব করে ফেলতে পারবো, ঠিক আছে। অর্থাৎ ইবি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান, ইবি ওয়ান ডিভাইডেড বাই এন ওয়ান ইজ ইকুয়াল টু, এভাবে কেন লিখলাম, ইবি ওয়ান বাই ইবি টু বাই ইবি ওয়ান, এভাবে লিখি জাস্ট, যেহেতু সমানুপাতিক সম্পর্ক। সো ইবি টু ডিভাইডেড বাই ইবি ওয়ান ইজ ইকুয়াল টু এন টু ডিভাইডেড বাই এন ওয়ান। এন টু ডিভাইডেড বাই এন নট, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি নট, ইবি নট, ঠিক আছে। তো হোয়াট এভার, আমরা ভ্যালুটা বসিয়ে দেই। ইবি টু হচ্ছে, ইবি টুও না, এটা ইবি ওয়ান অ্যাকচুয়ালি। ইবি ওয়ান এন ওয়ান, তাহলে ইবি ওয়ান হচ্ছে আমার কত, ইবি ওয়ান হচ্ছে আমার 412.5। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা এন এন ওয়ানটাকে ক্যালকুলেশন করে ফেলবো। 412.5 ডিভাইডেড বাই 496.4 ইজ ইকুয়াল টু আমার কত, এন ওয়ান উপরে যে এন ওয়ানটা আমরা বের করব, আর নিচে হচ্ছে এন নট, এন নটটা কত 1000 আরপিএম। তাহলে এন ওয়ানটা বাই ডিফল্ট আমরা আরপিএমে পেয়ে যাব, যেহেতু এন নটটাকে আমরা আরপিএমে নিয়েছি। তাহলে এন ওয়ান ইজ ইকুয়াল টু আমার আসতেছে, আমরা একটু হিসাব করে ফেলি, 412.5 ডিভাইডেড বাই 496.4 ইন্টু 1000, আমার 830.98 আসতেছে। তো আমি বলেছি যে দশমিকের পরের ডিজিটটা অলওয়েজ বাদ দিতে। সো এটাকে 830 আরপিএম হিসেবেই লিখে দিব, যদিও বইতে 831 দেওয়া আছে, বাট আরপিএম এর ক্ষেত্রে আমরা জানি যে 0.98 অংশে যাইতে পারছে। সো এটাকে তো পূর্ণ ঘূর্ণন বলতে পারি না। সো আমাদের ওই অংশটা বাদ দিয়ে জাস্ট এই অংশটুকু অ্যান্সার লিখে দিলেই হয়ে যাবে। তো দেখি এবার পরের অংশ বি। বিতে কি বলছে, বিতে আবার বলছে এটার সাথে অ্যাডিশনালি আরও শান্টফিল্ড কারেন্টকে আরও রিডিউস করতে বলছে 15%। তো শান্টফিল্ড কারেন্ট যদি আমরা রিডিউস করি, কমায় ফেলি, তাহলে অবভিয়াসলি শান্টফিল্ড ফ্লাক্সও আমার এই 15%ই চেঞ্জ হবে। কেননা ফ্লাক্সের সাথে এর আগে অসংখ্য প্রবলেমে আমি দেখিয়েছি যে ফ্লাক্স ইজ প্রপোর্শনাল টু ফিল্ড কারেন্ট। তাইলে বেসিক্যালি যে ঘটনাটা ঘটবে এই ক্ষেত্রে আমার স্পিডটা, আমরা কি মনে করব, আমরা জাস্ট এই ভ্যালুগুলোই আমরা দেখব। জাস্ট আমাদের স্পিডটা, ফ্লাক্সটা এখানে অ্যাড হয়ে যাবে, আগের ডাটাগুলোর সাথে জাস্ট ফ্লাক্সটা আমাদের অ্যাড হয়ে যাবে। তাহলে নতুন ফ্লাক্স আমি মনে করলাম 5.1, যেটা হয়ে যাবে রিডিউস হয়েছে 15%। তাহলে আছে এখন কত পার্সেন্ট, অবশ্যই 85%। দ্যাট মিনস 0.85 ইন্টু 5 নট, ঠিক আছে। জাস্ট আগেরটার সাথে এই পার্টটুকু অ্যাড হয়ে যাবে। তাহলে আগে দেখুন, আগে ছিল ইবি ওয়ান বাই ইবি নট, তো এইখানে জাস্ট ফ্লাক্সের ইয়েটা চলে আসবে, অর্থাৎ 5.1 N1 ডিভাইডেড বাই 5 নট এন নট, ঠিক আছে। তাইলে এখন এইখানে আমরা ভ্যালুটা বসাই, অবশ্যই স্পিডটাও চেঞ্জ হয়ে যাবে সেই রেসপেক্টে। সো আমরা যদি ভ্যালুটা বসাই তাহলে ইবি ওয়ান বাই ইবি নট, এটা যা আছে তাই, 412.5 ডিভাইডেড বাই আমার কত 496.4 ইজ ইকুয়াল টু কত, উপরে এন ওয়ান বাই 1000, এটা তো আছেই, বাট এন ওয়ানটা চেঞ্জ হয়ে অবভিয়াসলি হয়ে যাবে এন ওয়ান প্রাইম, কারণ এই এন কিন্তু আর থাকবে না, কারণ ফ্লাক্স চেঞ্জ হয়ে গেছে এখন।
তাহলে এটা হয়ে যাবে, উপরে হয়ে যাবে ফাই ওয়ান। তো ফাই ওয়ান সমান কত দেখতে পাচ্ছি আমরা, 0.85 ইন্টু ফাই নট, অর্থাৎ ইনিশিয়াল ফ্লাক্সের, নো লোড ফ্লাক্সের আমার 85%। আর নিচে আমার ফাই নট ছিল, ফাই নটই থেকে যাবে। তাইলে এখন ফাই নট কাটা, তাহলে N1 প্রাইম, এটার ভ্যালুটা বি নাম্বার কেসের জন্য স্পিডটা দাঁড়াবে, আমরা একটু হিসাব করি। জাস্ট ওইটা ছিল 830, এখন সেটাকে জাস্ট 0.85 দ্বারা ভাগ করে দিলেই হয়ে যাবে। 977.6 আসে, আমরা দশমিকের পরের ডিজিট বাদ দিয়ে 977টা রেখে দিব। তাই 977 RPM, এটা হবে আমার ফাইনাল এটার অ্যান্সার, দ্বিতীয় নাম্বার কোশ্চেনের জন্য এটা। তো এই ছিল মোটামুটি আমার এই কোশ্চেনটির সলিউশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।